আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। ১ম এ একটা কথা বলি, গত ৩ দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি। আর এর পেছনে একটা কারণ আছে। কদিন আগে আমি বৃষ্টিতে ভিজেছিলাম। তারপর থেকে আমার শরীরটা খারাপ হয়ে যায়। গলাটাও পুরো বসে যায়। এখনো পুরোপুরি ঠিক হয়নি। আজকের এই ভয়েসটাও হয়তো আগের মতো ক্লিয়ার না। তবুও চেষ্টা করছি আবার নতুন করে শুরু করার। কারণ আমি জানি থেমে গেলে চলবে না। যত বাধাই আসুক আবার ফিরে আসতে হবে। আর একটা কথা বলি, এই ভিডিওটা আমি আসলে ৩ দিন আগেই রেকর্ড করেছিলাম। কিন্তু শরীর খারাপ আর গলা বসে যাওয়ার কারণে আমি তখন ভয়েস দিতে পারিনি। তা আজকে ভয়েস করে আপনাদের সামনে নিয়ে এসেছি। আর আজকের ভিডিওটা আমার জন্য একটু আলাদা। কারণ আজকে আমি আপনাদের দেখাবো আমার খামারের সেই যাত্রা। যেদিন আমরা ট্র্যাক্টর নিয়ে ঘাস কাটতে গিয়েছিলাম। সেদিনের পুরো জার্নি, ঘাস কাটার কিছু রিয়েল দৃশ্য আর খামারের কাজের আসল অভিজ্ঞতা। সবকিছু আজকের ভিডিওতে থাকবে। আর সাথে আমি আপনাদের বলবো আমার এই ৬ টা গরুর জন্য আমি আসলে কতটুকু ঘাস চাষ করেছি। যারা গরুর খামার করতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। চলো তাহলে শুরু করা যাক। ১ম এ যে আমি ভিডিও একটা দিয়েছিলাম যে জীবনে ১ম বার নিজের জমির ঘাস কেটে গরুকে খাওয়াচ্ছি। ওখানে জমি ছিল টোটাল ৫ কাঠা। তার ভিতরে কিছুটা কয়েকটা আমের গাছ ছিল। তো আমরা ওখানে ৪ কাঠা ধরছি। আর আরেকটা ভিডিও দিয়েছিলাম যেখানে লিখা ছিল যে শেষ ঘাস কাটার দিন। তো ওটা আরেকটা জমি, ওটা ছিল ৩ কাঠা। তাহলে এদিকে ৪ কাঠা আর এদিকে ৩ কাঠা। টোটাল হচ্ছে ৭ কাঠা। আর এখন যে জমির ঘাস কিনে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে টোটাল ৯ কাঠা জমি। তো জমিটা হচ্ছে আমাদের না। তো যার জমি সে কাটবে ২ কাঠা আর বাকি ৭ কাঠা আমরা কাটবো। তাহলে হচ্ছে ওইদিকে ৭ কাঠা আর এদিকে হচ্ছে ৭ কাঠা, ১৪ কাঠা। আর বাড়ির সামনে আমাদের আরেকটা ঘাসের জমি আছে। সেটা টোটাল হচ্ছে ১৮ কাঠা। তো সেটাও তোমাদের দেখাবো কেমন ঘাস হয়েছে। তো এদিকে হচ্ছে ১৪ কাঠা আর ওদিকে হচ্ছে ১৮ কাঠা। টোটাল হচ্ছে ৩২ কাঠা। মানে ১ বিঘা ১২ কাঠা। আর আরেকটা জমিতে আমরা ঘাস লাগিয়েছি যেটা বজরা ঘাস। ৪ দিন হলো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমরা কি ঘাস খাওয়াচ্ছি সেটাও বলি। এখানে গম মানে কেটে খাওয়াচ্ছি। আর আমরা যখন গমগুলো মানে চাষ করি তখনকে আমরা ভেবেছিলাম যে এগুলো কেটে গরুকে খাবো। আর মানে এই গমগুলো পরে লাগিয়েছি, খুব একটা ফলন হবে না। সেজন্য এগুলো কেটে গরুকে খাওয়াচ্ছে। আর কিছুদিন থেকে প্রায় ৭ দিন থেকে শুধু মানে গমের ঘাসই খাওয়াচ্ছে, খড় দিচ্ছি না। কারণ খড় নেই আর ঘাসগুলো মানে অনেকটা বড় হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে জমিটা যেহেতু আমাদের না, আর এখানে যার জমি সে পাট চাষ করবে। আর আমাদের মাঠের প্রধান ফসল হচ্ছে পাট আর ধান, সরি ধান না, পাট আর তোমার ভুট্টা আর গম। তো বর্ষার কারণে আমাদের সাইডে অনেক জমি মানে পতিত আছে। আর এগুলোতে কয়েকটাতে চাষ হয়েছে। তো আমরা ট্রেক্টরে এসেছিলাম, তো সব ঘাস কেটে বাড়ি নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখালাম আমার খামারের সে যাত্রা আর ৬ টা গরুর জন্য আমি কতটুকু ঘাস চাষ করেছি। আরেকটা কথা যে এই জমি থেকে যে ঘাসগুলো কাটলাম এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, সেজন্য ট্রেক্টর নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর কিছুটা হলেও কাজে লাগবে। যারা গরুর খামার করতে চাও একটা কথা মনে রাখো, নিজের খাবারের ব্যবস্থা নিজে করতে পারলে খরচ অনেক কমে যায়, লাভও বাড়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো।